4 নম্বর ওয়ার্ড থেকে শূন্য আর ভোটটাও যেন দিতে আইতে সাহস না পায়, এই ব্যবস্থা করতে পারবেন? পারবেন? মেরাজ ভাই একটু আগে একটা কথা বলছে, ভোট হবে ইভিএম এ, পরিষ্কার কথা। ভাই দলের ঢুকা কেউ চালাকি করবেন না। আপনি বলবেন এ ভোটটা নাই, হে বলবো এই ভোটটা নাই, স্পষ্ট কথা। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট থাকুক, বলবেন এরা বুঝি না, ইভিএম এ আমরা কখনো ভোট দেই নাই, আপনি আসেন আমার ভোট দিয়া যান, এই কথা আপনি ভিতরে বয়ে বয়ে বলবেন। আমার এজেন্ট শুনবো যে আমি ভোট দিমু গোড়ায়, ভোট দিমু তালায়, ভোট দিমু ফুটবলে। পারবেন? যে এটা না পারবেন সে সন্দেহের তালিকায়। যে ভোট কেন্দ্রে ভোট দিতে না যাবেন সেও সন্দেহের তালিকায়। বুঝাইতে পারছি? স্পষ্ট কথা। আর এই দীপু যদি আমাদের এই চন্দ্রপুর ভিতরে ঢোকে, আজকে কিন্তু দীপুর বউ, নিপুর বউ আর একটা ছিল, শূন্য কিন্তু দৌড়াইছে, সৈরাতপুর দৌড়াইছে না মামা? আরে দৌড়াইছে, যা কর তাই কইছি, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। ওরা যদি এই চন্দ্রপুর ভোট চাইতে আসে, অগ দৌড়াইতে পারেন না? পারবেন? যাই হোক, আজ থেকে ওরা যাতে চন্দ্রপুর ভোট চাইতে না আইতে পারে। পারবেন? কেউ হুঙ্গি টুঙ্গি মারবেন না, যে মারার সামনাসামনি মারবেন, স্পষ্ট কথা। তলপিড়িতি কেউ করবেন না। ভাই একটা কথা বলি, রাজনীতি যারা করেন, দল যারা করেন, দুই দিক যারা রক্ষা করেন, তার কিন্তু কোন কুল রক্ষা থাকে না, কোন কুলই রক্ষা থাকে না। আপনারা ত্রিপুর মাইও খাইবেন, আমাকেও মাইও খাইবেন। যারা তলে তলে খাতি দেখেন, দুই জায়গায় মাই খাইবেন। কালকে রাত্রে আইছে, কে কাল লাগে গোসা আমরা জানি না, কে অল লাগে ভোট চাইতে গেছে জানি না, সেকেন্ডের ভিতর খবর আহে। আমি আবারও বলি ভাই, দুই দিকের মাই খেয়েন না, যা করেন একদিক করেন। বুকে সাহস থাকলে ওটা করবেন, বুকে সাহস থাকলে এমপি সাহেবটা করবেন।